আসসালামু আলাইকুম, আমি রহমান আহমেদ পড়াশোনা করতেছি নটরডেম কলেজ ঢাকাতে। তো আমরা ইতিপূর্বে দুটা পর্বে দেখছিলাম দুটা টাইপ। একটা টাইপে ছিল প্রকৃত ভগ্নাংশের আংশিককরণ নিয়ম, আর আরেকটা টাইপে ছিল অপ্রকৃত ভগ্নাংশের আংশিককরণ নিয়ম। তো আজকে আমরা একটা নতুন টাইপ দেখব। তো শুরুতে আমরা দেখি এই নতুন টাইপের কনসেপ্ট নতুন টাইপের কাহিনীটা কি। তো এই টাইপে বলছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশে কিভাবে বুঝবো? এখানে লবের মাত্রা আর এখানে হরের মাত্রা, হরের মাত্রা লবের মাত্রা থেকে যেহেতু বড়, এক্স এর মাত্রা 3 আর এখানে 2, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তার মানে এখানে প্রত্যেক উৎপাদক এক ঘাত বিশিষ্ট হবে। আর এখানে এই নতুন এটা শুধু আসছে এই কনসেপ্টের জন্য, এটা একটা নতুন টাইপে ঢুকছে। উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে। ইতিপূর্বে আমরা দুইটা টাইপে আমরা এই উৎপাদকের পুনরাবৃত্তি করছি এমন দেখছিলাম না, এটাই নতুন টাইপে আমরা দেখব উৎপাদকের পুনরাবৃত্তি হবে। তো উৎপাদকের পুনরাবৃত্তি কিভাবে হয়েছে দেখেন, এখানে কি আছে? একটা উৎপাদক x-1, আর এখানে x-2 কয়টা আছে? দুইটা আছে। তার মানে x-2 এখানে দুইটা, মানে একবার পুনরাবৃত্তি হয়েছে। এই পুনরাবৃত্তির জন্যই নতুন টাইপটা আসে। তো এই টাইপে আমরা অঙ্ক কিভাবে সমাধান করব আমরা সেটা দেখি। এখানে আছে x² + 1 ডিভাইডেড বাই x-1 x-2 তার স্কয়ার। এটা আমরা কিভাবে লিখতে পারি? a ডিভাইডেড বাই x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2 প্লাস c x-2 তার স্কয়ার। ইতিপূর্বে আমরা যে টাইপগুলো দেখছিলাম সেই টাইপের মধ্যে পার্থক্য এইটাই হচ্ছে, এখানে এইটুকুই শুধু ইতিপূর্বে টাইপের থেকে পার্থক্য। এখানে কি হলো? প্রথমটার উৎপাদক কোনো পুনরাবৃত্তি হয় নাই, এটা আগের টাইপের মতনই a বাই x-1, বাট এখানে উৎপাদকের যদি পুনরাবৃত্তি হয়েছে, এখানে আমরা এটা ভাবে লিখবো, প্রথমে x-2 লিখবো, তারপরে x-2 তার স্কয়ার লিখবো। যদি এখানে কিউব থাকতো, এখানে পূর্ণ থাকে যদি কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম? এখানে x-2 তার স্কয়ার প্লাস x-3 x-2 তার কিউব, এখানে d লিখতাম। যদি এখানে 4 থাকতো তাহলে এখানে আরেকটা কিনতাম x-4 তার কিউব, x-2 তার 4। তো আমরা যদি এখানে 2 পর্যন্ত আছে, তো আমরা এখানে 2 পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। এখানে আমরা এর বাড়তে এটুকু যাব না। তো এবার আমরা কি করব? উভয়পক্ষকে আমরা হর দিয়ে গুণ করি। x² + 1 অবের চিহ্ন দিয়ে x * x-2 তার স্কয়ার প্লাস b * x-2 আর x-1 প্লাস c * x-1। এখানে আমরা x এর মান আমরা কত বসাবো? এখানে x এর মান এটা কত? 1 বসালে কি আসে আমার? এখানে x এর মান যদি 1 বসাই, এটা 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে যদি x = 1 বসাই, তবে আমার কি আসছে? এই পক্ষে আসছে 1 + 1 = কত আসে আমার? এটা 0, এটাও 0, তাহলে এখানে কত আসে? -1 তার স্কয়ার করলে 1 হয়, শুধু তাহলে আসে, তাহলে a = কত আমার? 2। এখন আমি এখানে কত বসাতে পারি? x যদি 2 বসাই, 1 নং সমীকরণে যদি x কত? 1 নং সমীকরণে x যদি 2 বসাই, তাহলে এটাও 0, এটাও 0, এখানে শুধু c এর মান শুধু পড়ে থাকতেছে। তাহলে x = 2 বসালে পারে আমার কি আসে? এখানে 2 স্কয়ার, তাহলে 4 প্লাস 1 = আমার কত? এখানে 0, এটাও 0, এখানে শুধু আসে c, তাহলে c = 5। এখন পূর্বের নিয়মে আমরা দেখতাম যে a b c যে কটা চলক নিতাম, যে কটা চলক নাম সে কটা চলকের মানে বাড়াই যেত। বাট এখানে দেখ আমরা a আর b এর মান, a আর c এর মান বের করতে পারলেও আমরা a আর c এর মান বের করতে পারলাম, b এর মান বের করতে পারতেছি না। কারণ কি? আমি b এর মান কিভাবে বের করব? আমি b এর মান যদি অন্য একটা বসাই, 3 বসালে আমরা একটা সমীকরণ পাচ্ছি, ডাইরেক্ট বের করতে পারতেছি না। x = 3 বসালে এখানে আমি একটা মান পাচ্ছি, এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো, কিন্তু ডাইরেক্ট আমরা আলাদাভাবে বের করতে পারতেছি না। যদি আমরা x = 3 বসাই, দেখেন কি আসে? 3 বসালে আমরা এখানে কত? 9 + 1 = এখানে 3 বসালে 1 থাকলে a থাকে, প্লাস এখানে 3 বসালে এখানে 1 2 1 -1 2, b = -1, এখানে শুধু 3 বসালে এখানে 1 থাকে, 3 বসালে 1, আর এখানে কত? 2 প্লাস c কত থাকে? 2 থাকে, তাহলে কত? 10 = a + 2b
প্লাস 2c। ইতোপূর্বে আমরা যতগুলো যে দুটো টাইপ করছি ওই দুটো টাইপে আমরা ডিরেক্ট মান বের করতে পারতাম তিনটা চলকেরই, এ বি সি তিনটারই বের করতে পারতাম। বাট এই নিয়মে আমরা তিনটা ডিরেক্ট বের করতে পারবো না, কারণ আপনি যে মানই বসাবেন, এখানে যে মানই বসান, শুধু এক্স এর যে কোনো মান বসান, এখানে এ আর বি সি এর মান বের করতে পারলেও যে কোনো একটার মান বের করতে পারবেন না। বা অন্য অঙ্কে, এই টাইপের অন্য অঙ্কে আপনার তিনটা চলক আছে, দুটো চলকের মান বের করতে পারছেন, একটা চলকের মান বের করতে পারতেছেন না। ওই একটা চলকে ডিরেক্ট যেমন বের করতে পারবেন না, তখন এভাবে যে দুটো বের করতে পারবেন সেই দুটো বের করবেন, বা যে কয়টা বের করতে পারেন সে কয়টা বের করে তারপরে যে কোনো একটা মান বসাই এরকম একটা সমীকরণ আসবে। সমীকরণে আমি এর মান এখানে জানি, এর মান কত, এখানে এর মান 2 আর সি এর মান 5। তাহলে আমি এ আর সি এর মান যদি বসাই দিই, 10 = এর মান 2 প্লাস 2b প্লাস 2c কত আমার 5, 10 মাইনাস, তাহলে b কত আমার -1। আমার নির্ণয় আংশিক কত হবে, নির্ণয় আংশিকে আমার এখানে a এর মান কত হবে, এর মান হবে 2 আর b এর মান -1 আর c এর মান কত হবে 5, c এর মান 5। তাহলে আমরা উত্তরে কিভাবে লিখবো, এটা লেখার পরে এটা লিখে উত্তর আমরা এখানে দেখাই দিই x²। আচ্ছা উত্তর আমরা সাইডে লিখি, এটা অনেক নিচে হয়ে যাচ্ছে, উত্তর এখানে লিখি x² + 1 ডিভাইডেড বাই কত x - 1 x - 2 তার স্কয়ার। অবের দিকে এর মান কত পেয়েছি 2 ডিভাইডেড বাই x - 1, এবার b এর মান কত -1, তাহলে -1 ডিভাইডেড বাই x - 2, c এর মান কত 5 x - 2 তার স্কয়ার। এই তিনটা যোগ করলে এটা আবার পুনরায় ফেরত পাবো। তাহলে আমরা এই টাইপ 3 সামাপে যাই, প্রথমে এটা প্রকৃত ভগ্নাংশ হবে, হরে এক ঘাত বেশি উৎপাদক থাকবে, বাট এখানে শুধু পার্থক্য হবে কি উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে, মানে একটা উৎপাদক পুনরায় আবার মানে এই একটা উৎপাদকের ঘাত একের বেশি থাকবে, তাহলে সেটা পুনরাবৃত্তি হবে। তাহলে ওটা কিভাবে করব, পূর্বের নিয়মের মতোই এটা করব, এই a প্লাস x - 1 একটা উৎপাদক লিখবো, বাট যেটা পুনরাবৃত্তি হবে সেটা যতবার আছে ততবার লিখবো। x - 2 এখানে কত স্কয়ার আছে, তাহলে x - 2 স্কয়ার, এখানে যদি x - কিউব থাকতো, x - 2 তার কিউব থাকতো, x - 2 তার স্কয়ার, x - কিউব তার স্কয়ার। উপরে যে কটা চলক হবে সেই কটা চলক লিখবো। চলক লেখার পরে উভয় পক্ষকে হর দিয়ে গুণ করার পরে যেগুলো মান বের করতে পারবো সেগুলো মান বের করে নেব। বের করার মধ্যে x এর যে কোনো মান বসায় একটা সমীকরণ পাবো, বাকিগুলো মান বসায় ক্যালকুলেশন করলে উত্তর বাড়ায়, তিনটা চলকের মানে বাড়াই যাবে, বা যে কটা চলক হবে সেই কটা চলকের মান বাড়াই যাবে। তো টাইপ 3 আমরা আজকে এখানে সমাপ্ত করবো, আমরা নেক্সট পর্বে টাইপ 4 নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।